এসছে জম্বের, নামাই দেবো এবার। বলছে হয়ে গেছে, আলু ভাজা। মা বেটা মারামারি লেগেছে, দেখো মা বেটা। তোমাদের সবাইকে পুকি অফিসিয়ালে ওয়েলকাম জানাই। আর আমি হচ্ছি পুকি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা বানাবো উনুনে ভাত বসিয়েছি। দিন ধরেই উনুনেই রান্না করছি। এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো উনুনে এসেছিলাম সেদিনকে প্রথম, আবার কালকেও এসেছি। দুদিন ধরে নিইনি ভিডিও, তো আজকে আবার নিচ্ছি। তো দেখো উনুনে ভাত চাপিয়েছি, এখনো হয়নি, কেবল ভাত চাপালাম। আমি হাঁড়ি নিয়ে এসেছিলাম, আমি হাঁড়িতে করবো বলে। দিয়ে আমার দিদি করছে যে আমাকে জন্যও চাল নিয়ে নে, তাই আমি ওকে জন্যও চাল নিয়ে পাতিলাই বসাইছি। এখানে বড় হাঁড়ি নাই, আমি হাঁড়ি নিয়ে আইছিলাম বাড়িতে, ধুমো হচ্ছে, বাড়িতে নিয়ে আইছিলাম হাঁড়ি। আর ভদ্র ভাষা বলতে পারছি না, মানে আমরা বাঙালি বা বাঙাল ভাষায় করছি, কিছু মনে করো না কেউ। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো পাতিলাই বসিয়েছি, আর এই যে হাড়ির পিছনে যে মাটি দিয়েছি আর বেশি কালো হয়ে গেছে, মানে কালি পরে কালো হয়ে গেছে। আর উনুনটা একটু ছোট তো, মুখটা একটু ছোট তো, তাই কাঠ দিতে কষ্ট হয়। এখনো উতরায়নি, কাঠগুলোও কাঁচা কাঁচা টাইপের। দেখো ওদেরকে দেখো। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে ভাতটাও নামিয়ে রেখেছি, কারণ একটু ফুটে গেছিলো উতরানোর পরে, তারপরে নামিয়ে রেখেছি, এমনি অটোমেটিক এটা হয়ে যাবে। এখানে কড়াই বসিয়ে ডালটাকে আমি এই যে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ডালটা দিয়ে দেবো, এর মধ্যে সেদ্ধ হতে দেব। খাবি তুই? এই যে এখন ওয়াশিং মেশিনে এখন কাপড় ধোবে। আরেকজন ওই যে মারামারি হচ্ছে এখানে, মারামারি। ওই যে মা বেটা মারামারি লেগেছে, দেখো মা বেটা মারামারি লেগেছে। আর আমার মেয়ে চেল্লাচ্ছে বাবাকে মারছে বলে। আরে দেখো বন্ধুরা, এটা মানে আমাদের কি বলবো, 3টে বাচ্চা যদি একসাথে হয়। তো চলো ডালটা আগে সেদ্ধ করে নিই। কাটবো উচ্ছে, পটল দিচ্ছিল কিন্তু পটলগুলো অল্প বলে সবার হবে না বলে তাই পটল কাটবো না। তো 3টে উচ্ছে ছিল, তাই 3টে উচ্ছে 3টেরই তরকারি বানাবো। তো চলো কি করে বানাবো তোমাদের দেখাবো। ততক্ষণে চলো উচ্ছেগুলো আগে কাটে নি আগে উচ্ছে। শুভ ধরলেই দেবে পাচার আজকে, সবার সামনে ওই ট্রেনের মধ্যে এনের মধ্যে দেয়, ঠিকই করে। ওরা ধরুক হয় না, ছিপকালি না কি বিল্লিটা ধরুক। ইয়ে তো আছে, রান্ধনি আছে তো, হয় আসে। আলু ভাজবো, আমিও ডাল দিয়ে আলু দিয়ে করছি, আর আলু ভাজছি। আর সবজি বানাবো, এক সবজি খেতে ইচ্ছে করে না রোজ। খাইয়ে দিস না, আমি তো বানাচ্ছি। তা আমিও জানি উচ্ছে আমার ভালো লাগে না, নলে ছোট ছোট না কাটলে তেতো লাগে। ভালো করে ভাজতে হবে, লম্বা লম্বাও কাটলি ভালো করে ভাজলে কি তেতো লাগবে? তেতো লাগে। তুই দেইস কেন? আমি রাঁধতেছি, তুই চুপ করে বসে থাক। বিয়ারি রান্না টমেটো দেবে।
তো টমেটো দেয় তো আমি টমেটো দিই না। করলার ভরুয়া খাস না? ভরুয়া সবজি সে ভরে ভরে বানায়, হেভি লাগে বানাবো, খেতে টাইম লাগে। ওই টাইম লাগে করতে। কালকে রাতে ভাবছি বানাবো, আর ইচ্ছা করে না। কালকে সে হাটে হাটে পা কি ব্যথা। বাবারে আমার দেখ না আমার কি অবস্থা, আমি বাড়ি গিয়ে আমার আর ভালো লাগে না, পা হাত পায়ে ব্যথাতে আঙুলে। আমি যে কি করে আমার আটা মাটা খানি কাজ বাজ করি আমি নিজেই জানি না। দেখ বয়সের একটা তো ফারাক আছে। 32 বছর, 32 মারে আমি কালকে মাও বলে তুই 32 বছর বয়সটা কিন্তু কম না। শোন, যাই জায়গা মানে 6টা-7টা রুটি, সেই জায়গা মানে দেড়খানা একখানা রুটি খাবো, বুঝতে পারছিস তালি? খিদে পিদে কিছু তোর তো নাই মা আমার। কইছিল বাড়ি থাকতে, তুই থাকলি না কিসের জন্য? ডাক্তার দাও বলে মা বসে দাও, মা বসে তো বলে টিকা হইছে। হ্যাঁ মা সে বলছে, আমি কই না রোগা হয়ে যায়, ও তো শুকোয় যায়। পল্লবী দেখছিলি? না যাই না, ওখানে দুজন আছে। আমি মাথায় উকুন চাইতে বসছি, উকুন চাইতে সোমনাথ বেশি কেলা দেখি। তো চোখে কি হয়েছে? এই চোখটা খালি ক্যাকড়ায়। মামাকে বল আমাকে ছেড়ে দাও চোখটা। হ্যাঁ, এখন হবে না, সেই বিকেলে। এবছর হোলি খেলবো না কইছিলাম, হোলি খেল। কি অনেক ডাল হয়েছে রে। মোটা খাবি ডাল, মোটা মোটা। এই মুসুরি ডাল এমনি পাতলা খাতি হয়। সেদ্ধ নামায় রাখুন না তাহলে। সেদ্ধ মাহে নিবি একটু, কি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমাকে আবার সোমনাথ খাই ভালো সেদ্ধটা। ভাতটা কয় টাকা কিলো? 60 টাকা। তা আমাকে আনলে দিতে কবি? হ্যাঁ, রমেশ তো নিয়ে যেতে। সেই কি ম্যাগি আনবে বলে, আটার ম্যাগি। তাহলে আমাকে জন্য আনতি কোস তো। আটার ম্যাগি তোকে আনলি আমাকেও আনতি কোস। আমার কথা জিজ্ঞেস করছ না, আটার ম্যাগি আর ময়দার ম্যাগি গিয়ে। আরে দুধ নাই। দুধ নাই, ওরা দেখাই দে, তাহলে বিশ্বাস করবে। দেখাই দে কত বড়। যাই সামনে ছাড় করে দিয়ে কথা বলে। খাও দুধটা বার করে দিয়ে খাও, খাও দাও বাবা দুধ দাও। দাও দুধ দাও। মাল দিলো না কেন রে মালওয়ালা? উনি আর পয়সা তো দেবে, দেবে বলে। খোল না। তুই আবার ফোন করবি আজকে? না দেশে ভালো হইছে। ওই ভাইয়া মা আমি তো দেবো না, পয়সা না দিলে যাবো। বলো তো 3 দিন পরে কালকে দিয়ে। কবে থেকে তো 3 দিন, আজকে কালকে করতেছে। না না বলো না, কালকে তো সামনে তো দেশ না, বলো না। ভালো তো, এর আগেও তো পয়সা কত কথা দিয়েছে। না বলো না, না সেদিনকে এরকম কয় নাই যে হ্যাঁ আপको तीसरा दिन में पैसा डूबे। আর আলু দেবো না উচ্ছেতে, এই একটা আলু দেবো আর দেবো না। আর ওরা এত গল্প জড়েছে, মানে আমরা যে মাল বানাই সেই মালের পয়সা এখনো দেয়নি, তাই সেটাই বলছে যে এখনো পয়সা দেয়নি, মাল দেয়নি। সেটা ডালটা ঘুটে এই যে জল দিয়ে দিয়েছি, কিন্তু ঘুটে জল দিয়ে দিয়েছি। এই যে একটু ফেনা, হলুদ দিইনি কারণ এই ফেনাটা ফেলবো উপর দিয়ে। আর এই যে এখানে আলু কাটা হয়ে গেছে, এই যে আলু আর উচ্ছে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নেবো, ডালে দেবো পেঁয়াজটা। তো চলো পেঁয়াজটাকে কেটে। বন্ধুরা পেঁয়াজটা কাটা হয়ে গেছে। তো আমি এখানে দেখো ডাল সেদ্ধ করে কিছুটা নামিয়ে রেখেছিলাম, কারণ বেশি ডাল নেওয়া হয়ে গেছিলো। তো আমার দিদি বললো যে তাহলে ওটাকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মেখে নিবি। আর এই দেখো ডালটা ফুটছে। আমি এতে হলুদ দিইনি, কারণ এর যে ফেনাটা ভাসছে এগুলো ফেলতে হবে, ফেলে দেবো, তাহলে ডালের স্বাদটা বাড়বে। আর এই ফেনাটা থাকলে স্বাদটা হয় না। তো ওরা দেখো এই 3টে বাচ্চা কি করছে, মানে এদেরকে নিয়ে কাঠে রান্না করাই মানে কষ্টকর প্রচণ্ড। এত বিচ্ছু এরা, প্রচণ্ড বিচ্ছু। তো দেখো আমি কড়াই থেকে ডালটা নামিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে। তো এখন কড়াইতে পেঁয়াজটা ভালো, কারণ ডালে সোমবারা পেঁয়াজই সোমবারা দেবো, আর কিছু দেবো না। তো ওটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। কাঠটা একটু হালকা হালকা জ্বলছে, বেশি খুব একটা জাল দিইনি, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে বলে আমি জালটা দিইনি। কম কম জালে পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে, লাল লাল করে, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আমার মতন কে কে আছে জানিও ওয়াশিং মেশিন চালাতে পারো না। আমি সত্যি ওয়াশিং মেশিন চালাতে পারি না। দেখো কিভাবে জামা কাপড়গুলোকে মানে শুকাচ্ছে, নিরমাটা পুরো জলটা বার করে দিচ্ছে।
কিভাবে ঘুরছে। এই ঢাকনাটা যদি তুলে দিই এই মেশিনটা বন্ধ। আমার কড়াইয়ের কাছে চলে এলাম, তো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি হাতাই করে হালকা হালকা ডাল দিয়ে দিচ্ছি, কারণ পুরোটা দিলে এতটা কড়াইটা গরম হয়ে আছে, পুরো ডালটা যদি আমি ঢেলে দিই গায়ে ছিটকে চলে আসবে। আমি হাতাই করে অল্প অল্প করে ডাল আগে দিয়ে দিলাম, এরপরে আমি ডালটা পুরোটা ঢেলে দেবো কড়াইতে। আমি ডালটা ঢেলে দিয়েছি কড়াইতে, এবার একটু হালকা ফুটে গেলে ডালটা নামিয়ে দেবো। ডালটা দেখো ফুটে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে, এবার ডালটা নামিয়ে নেবো। নামাই দেবো বেশি ফুটাবো না, চলো ডালটা আগে নামিয়ে নিই, কারণ হাত পুড়ে যাবে, নইলে আর কাঠের জালে কড়াইয়ের ডানটি না হলে না একটু অসুবিধা। ডালটা নামানোর পরে কড়াইটা ধুয়ে নিয়ে এসে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি উচ্ছে কটা আগে ভেজে নেবো। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, তো আমি উচ্ছে কটাকে ছেড়ে দিচ্ছি। এবার তেলটা মানে ভালো করে উচ্ছেগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব, যাতে বেশি একটা তিতো না লাগে, কারণ এখানে উচ্ছে খুবই তিতো লাগে, ভালো লাগে না, প্রচণ্ড তিতা লাগে, ওর জন্য উচ্ছে খুবই একটা কমই খাই। আর আমি খেলে এইভাবে তরকারি করে খাই, ভাজা তো খাওয়াই যায় না, মানে প্রচণ্ডই আমার কাছে তিতে লাগে। এই উচ্ছের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব উচ্ছেগুলো। তো চলো আগে ভেজে নিই। উচ্ছেগুলো ভাজার পরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সেই কাঠটাগুলো নিতে এসেছিলো, মানে আমার দিদিরা যে পনির ব্যবসা করে সেই পনির কাঠটাগুলো বেঁচেছি থাকে, সেগুলোকে বিক্রি করে, সেগুলো নিতে এসেছিলো। আমি ওর জন্য আর ভাজার পরে আর বাকি ক্লিপটা নিতে পারিনি। তো তরকারিটা আমি চাপিয়ে দিয়েছিলাম, তো উচ্ছের মধ্যে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন, তো তারপরে আলুগুলো উচ্ছেগুলো দিয়ে তার মধ্যে দুটো টমেটো দিয়ে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাচ্ছি আমি। কষিয়ে নেওয়ার পরে হালকা জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটা এবার গা মাখা মাখা হবে, তারপরে ওটা তরকারিটা নামিয়ে দেবো। আর ওই যে পেতেতে দেখছো আলু কেটে রেখেছি, ওই আলুটা ভাজবো বাচ্চাগুলোর জন্য ডালের। আর ওরা সেই আলু ভাজার মতন ভাজা খেতে চায় না, ওর জন্য এরকম তরকারির মতন আলু কেটে, দেখো আলুটা ভাজাও হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব গুছিয়ে নিই। চলো গুছিয়ে নেওয়ার পরে এরপরে আমরা সব ভাত তরকারি নিয়ে আমাদের রুমে চলে যাব। তো চলো আলু ভাজাও হয়ে গেছে। এই অবধি ছিল ভিডিওটা, কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।